কেমন ভাবে শহীদ হয়েছেন, কি হয়েছেন সেদিকে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি তিনি শহীদ হয়েছেন অন্যায় প্রতিরোধ করতে। হর কারবালা কে বাদ ইসলাম জিন্দা হতা হ্যায়, আল্লামা ইকবাল। তো আপনারা এখন আমি ওই লাঠি খেলাটা বুঝালাম, তাহলে মাতম মুর্শিয়া ইসলামে নাই। কি আছে? রোজা। কি আছে? নামাজ, নফল নামাজ, রোজা। 9 তারিখে 10 তারিখে রোজা রাখতে বলেছেন নবীজি, যে আমি আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখে রোজা রাখবো। এসে দেখলেন ইহুদিরা খ্রিস্টানরা রোজা রাখছে 10 তারিখে, কারণ 10 তারিখটা ইমাম হোসেন যেদিনে শহীদ হলো সেই দিন, তাই তো? কথা বলে না? যখন আসমান জমিন সৃষ্টি হয় নাই সেই দিনকার 10 তারিখ। কথা বুঝতে পারো নাই? কোরআনেই 10 তারিখের কথা আছে, মুহররম, আশুরা। তখন ইমাম হোসেন কোথা, হয়তো আলী কোথা, আসমান জমিন সৃষ্টি হয় না, তখন এই 10 তারিখ। এই 10 তারিখে যদি তোমার বাপ মরে যায় সে ভাগ্যবান। আচ্ছা, জুম্মার দিনে যদি কেউ মেরে যায় আপনারা কি বলবেন? জুম্মার মান বেড়ে গেল, তাই বলবেন তো? ঠিক করে বলো, বুঝে বলো। জুম্মার দিনে কেউ মরে গেলে জুম্মার মান বেড়ে গেল, তাই বলবে তো? কথা বলে না? কার ভালো হলো? যে জুম্মাই মরেছে তার ভালো হলো। জুম্মার মান বেড়ে গেলে বলা ভুল হবে। ইমাম হোসেন কারবালায় 10 তারিখে শহীদ হয়েছেন, তিনি ভাগ্যবান, মায়ের বেটা বাপের লাল, তিনি জান্নাতি, খুব ভালো। কিন্তু 10 তারিখ তো তার অনেক আগে। কোরআন শরীফে বর্ণিত আছে, আমি 4টা মাস দিয়েছি, একটা রাত, 10ই মুহররম, আশুরা, 30 পারা দেওয়া। তো সে তো আদম আলাইহিস সালামের সৃষ্টিরও আগে 10 তারিখের সৃষ্টি, কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে। কাজে কাজে আমরা মুহররমের 10 তারিখকে নিয়ে যে মারামারি, কাটাকাটি, হানাহানি, রোজা নফল এদের চলবে ওদের চলবে। আল্লাহর নবী এসে বললেন, খ্রিস্টানরা কিসের রোজা রাখছে ভাই? বললেন আশুরা, মানে মুহররমের 10 তারিখটা ওদেরও, ইহুদিদেরও, আরো যত আগে চলে গেছে সবারই। আল্লাহর নবী বললেন আমরাও 10টার সঙ্গে 9 মিলিয়ে 2টো রোজা রাখবো। আগামী বছর যদি বেঁচে থাকি খ্রিস্টানদের বিরোধিতাও করা হবে আর 2টো রাজন রোজা পালন করা হবে। 9 আর 10 আপনি রাখুন, আপনি রোজা করুন আর নামাজ। এই উচ্চ কথা, এই ছেলে নামাজ, আজকের রাতে নামাজ, এবার এই ওয়াজটাও নামাজের সমান। আপনি যদি নামাজ পড়েন আর বলেন যে সারা রাত পড়ব, শরীর, স্বাস্থ্য, স্ত্রী, পুত্র, পরিজন, আপনার শিক্ষকতা আছে, কাল সকালে পড়াতে হবে, তাহলে আপনার বাড়াবাড়ি হলো। 2-4 রাকাত নফল নামাজ আশুরার রাতে পড়ুন, 2টো রোজা রাখুন, পারলে পারা খুব ভালো। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না। কোরআন কি সীমা লঙ্ঘন কাকে বলে? বলো। 1 কেজি গোশতে 2 কেজি নুন দিয়ে দিয়া সীমা লঙ্ঘন। 40 জোড়া চপ্পল কেনা সীমা লঙ্ঘন না। জোহরের নামাজ 4 রাকাত, 6 রাকাত পড়া সীমা লঙ্ঘন। রমজানের রোজা 30টা, 35টা রাখবো, সীমা লঙ্ঘন। ইতিকাফ 20 তারিখের আসর থেকে চাঁদ ওঠা পর্যন্ত, বলে আমি আর মসজিদ থেকে বেরিয়ে পড়ব না, সীমা লঙ্ঘন। ইসলাম অত্যন্ত মেপে চুকে এসেছে। আল্লাহর নবী একজন সাহাবাকে শিখালেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। বললেন বলো, বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন রাসূলিল উম্মি। আল্লাহর নবী কেন উঠছে কি জিজ্ঞেস করো, তুমি জিজ্ঞেস করো। এই ছেলেটা কি দরকার, কি দরকার বলো, বলো, বলতে বলো কি দরকার। কথা বলে না, কি পেশাব,
না, তা তো হবে না। তাহলে এলো কেন? হবে না জল, চুপ করে বস। কি বললাম বাবা, মনে পড়ে দাও। সীমা লঙ্ঘনকারী বললাম এখন। আমি বুড়ো মানুষ ভুলে যাব, মনে পড়াও। কি সীমা লঙ্ঘনটাই বলছিলাম, কিন্তু সে ব্যাপারে রেফারেন্স দিতেছিলাম, দৃষ্টান্ত। সীমা লঙ্ঘন, আপনি সারা রাত নামাজ পড়বেন, শরীর স্বাস্থ্য সব নষ্ট হলো, সারা রাত নামাজের কথা নাই, 2-4 রাকাত 6 রাকাত 8 রাকাত নফল পড়ুন, পড়ে শুয়ে পড়ুন। ফজরের নামাজ জামাতের সাথে পড়ুন, বা সুন্নাত আর ফরজ। আপনি একজন খাঁটি মুসলমান বলেন, আমি সারা রাত নামাজ পড়বো, ফজর আমার যাই যাবে, আমি দেখিয়ে দেবো মজা। সীমা লঙ্ঘন। এই যে কোরআনের আয়াত পড়ছি তো, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না। এখন এই কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইয়াসিন বাবু কি নিয়ে বললে আমি জানি না। কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত কটা হলো? 5টা। আর 3টা আছে। একজন লোক এসে বললেন, আবু দাউদ শরীফের হাদিস, মুসলিম শরীফে, বুখারী, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? আল্লাহর নবী বললেন, কলমা পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। ইয়া রাসূলুল্লাহ নামাজ? বললেন নফল পারলে পড়ো। বললেন যাকাত? বললেন নফল দান করতে পারলে পড়ো। হজ? বললেন নফল হজ করতে পারলে করো। তারপর লোকটা চলে যাচ্ছে। বুখারী মুসলিম বলছে, বললেন আমার নবী যা শিখিয়েছেন এতটুকু বাড়াবো না, এতটুকু কমাবো না। আল্লাহর নবী বললেন, দুনিয়ায় যদি কেউ জান্নাতি দেখতে চাও, ওই লোকটাকে দেখে নাও। বাড়াবো ইসলাম, নামাজ, রোজা সব মাপা, সব মাপা। আর আপনার খালি নামাজ, রোজা, হজ, যাকাত নাই তো, হালাল রুজি রোজগার করা ফরজ। হালাল রুজি রোজগার করা ফরজ। আপনারা কি বলছেন? কথা বলে না। আমি চুরি করে খাবো, নাহলে বউকে বলবো বাপের ঘর থেকে আনবো। ইসলাম বলছে না, গোলমাল, গোলমাল। কোথা থেকে আছে? কোরআন শরীফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ, হে ঈমানদাররা, তোমাদেরকে যখন জুমার দিনে মুয়াজ্জিন আযান দেয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের জন্য, জিকির মানে নামাজ, নামাজের জন্য ছুটে যাও। ফাইযা কুদিয়াতিস সালাহ, কোরআন 28 পারা সূরা জুমা। যখন নামাজ পড়া হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনেতে ছড়িয়ে যাও। কি করতে? মার্বেল খেলাবার লেগে, তাস খেলাবার লেগে না। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করোগা। বুশ করো, বুশ করো, বুশ করো, ধরো, ধরো। এই কোথায় যাবি রে? কি হলো এখানে? এখানে কোথায় যাবি? কি করতে যাবি? সরকার, চুপ করে বস। তোমার বাবাজি হঠাৎ পালিয়ে যাচ্ছে। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, কোরআন, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করোগা। ইবতিগা মানে সন্ধান করা, ফজল মানে রুজি। কোরআন থেকে কি বুঝলেন? রুজি সন্ধান করা কি? কথা বলে না। আপনি বলছেন না, আমি মসজিদে শুয়ে পড়বো, আল্লাহ ছাদ ফাটিয়ে ফেলা। আল্লাহ বলে, আমি তো তা বলি নাই। আমি বলেছি যে তুই ছুটে বেড়া, বাগনানের মাল উলুবাড়ি মাল বাগনান, যে 200 টাকা লাভ কর, করে স্ত্রী পুত্র পরিজনের মুখে হালাল রুজি দে। এটা আমার হুকুম, রুজি আমি দেবো। ছুটে বেড়াতে তোকে হবে, বসে থাকতে পারবি না, শুতে পাবি না, মেহনত করতে হবে। কোরআন কই? নামাজের পর নামাজ। আপনি জানেন ইতিকাফ 20 তারিখের আসর থেকে চাঁদ ওঠা পর্যন্ত হয়ে গেল। অনেক লোক বলছে আমি এখনো যাব, কালকে বের। ওরে পরেজগার রে,
সঙ্গে সঙ্গে বেরিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করো, ভাই বেরাদার আসসালামু আলাইকুম, ঘরে একটু কিছু খাও, খেয়ে এশার নামাজ পড়তে এসো। এইটাই আল্লাহর নবীর আদর্শ। বলছে না আমি তো এখন আর বেরোবো না, কালকে আর যাবো। খালি বেঙ্গলা বাসে করে বেরোবে কবরে। যেখানে যেমন ইসলাম দিয়েছে, মায়েদের সঙ্গে ভালো ব্যবহার, মায়েদের রুজি রোজগারের জন্য ছুটে বেড়ানো। আমরা কি মহিলা জানি না? মহিলা বলি না। এখানে বড় বড় আলেম ওলামারা আছে। ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া, গায়ে দুজন করলেই যথেষ্ট, তাতে কিফায়া। তো ইতিকাফ করলে, আমি ইতিকাফ করেছি, আপনি করেছেন, আপনার স্ত্রী ইফতারিটা দিয়ে যেতে পাবে মসজিদে। গায়ে একটা চাদর নিয়ে নেবেন, এটা একটু টেনে নেবেন, নিয়ে ইফতারিটা ধরে এনে মসজিদে নামিয়ে দেবে। নো সাউন্ড, নো বাক্কালা, সে ইফতারিটা ঢুকিয়ে নেবে। ইসলামে জায়েজ। আপনার এখানে তো মাঠ নাই, আপনার কারখানায় আপনার নাস্তা পৌঁছানোর কেউ নাই, স্ত্রী পর্দার সাথে নাস্তাটা নিয়ে কারখানায় নামাতে পাবে। এইটাই মশলা। মাঠে যদি থাকে, চাষের জমিতে, স্ত্রী নাস্তা নিয়ে মাঠে নামিয়ে দিতে পাবে। কারোর সঙ্গে কথা বলবে না, কারোর সঙ্গে দেখা হলে দিয়ে রাস্তায় রাস্তায় ঘর চলে আসবে। এটা মর্ম। আমরা বলি, আমরা জেনেও বলি না কেন? ইতিকাফ যদি নাস্তা দিতে স্ত্রী যায়, তো সে আমাদের প্যাংলার বাবা বলে বসো, আর দুদিন আছে, তুমি কেমন আছো বলো, বলে গায়ে হাতকে বুলিয়ে বুঝলেন ইতিকাফের 12টা বাজিয়ে দিবে। কোরআন বলছে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ, তোমরা স্ত্রী গমন করো না যতদিন ইতিকাফ করবে। তো তুমি ওই গোলমাল করবে বলে আমরাও মহিলা বলি নাই ইতিকাফে নাস্তা করতে হবে না, মরে যাক, তবু তোরা নিয়ে যায় না, নাহলে নিয়ে যেতে পারবে। ফিকর কিতাব খুলুন, বেদায়া নিহায়া হিদায়া, স্ত্রী পর্দার সঙ্গে যেতে পাবে। পর্দার কি চাদর আছে, শাড়ি আছে, একটা চাদর গায়ে নিল, একটু টেনে, সেই কারণে এইটাকে বুঝলেন মুহররমের 10 তারিখে জালসা। ফতোয়ার কিতাবে আছে আশুরার দিন ভেবে জলসা করতেই হবে মনে করলে বেদাত। আর যদি জলসা করছি ভালো কাজ, কোনো আমার এখানে বাড়াবাড়ি নাই, করতেই হবে জানি না, তাহলে ঠিক ইবাদত। একটু জেনে বাড়াবাড়ি সীমালঙ্ঘন। আর আপনার দিকে অবশ্য কোনো জিনিসকে অবশ্য লয়, অবশ্য করে নাও, এগুলো সীমালঙ্ঘন। সেই কারণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালিতে শহীদ হয়েছেন। খুব ব্যথা, খুব বেদনা, খুব যন্ত্রণা। তিনি কিন্তু অন্যায়কে প্রতিরোধ করার জন্য শহীদ হয়েছে। আপনি অন্যায় প্রতিরোধ করুন। ইমাম হোসেনের সুন্নতের উপরে আপনি চলছেন, অন্যায় প্রতিবাদ, অন্যায় প্রতিরোধ। আর নামাজ, রোজা, হজ, যাকাত সবই ঠিক নিজের জায়গায় আছে, কিন্তু তারপরেও আরো 3টে আছে, নামাজ, রোজা, হজ, যাকাত। কলমাটা হলো 5। এরপরে স্ত্রী পুত্র পরিজনের সঙ্গে ভালো ব্যবহার, বুখারী মুসলিম। প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার, বুখারী মুসলিম। আর হালাল রুজি রোজগার, বুখারী মুসলিম। ফজরের নামাজ পড়ে একজন আপনার পাশে বসে তাসবিহ করছে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে ইশরাকের নামাজ পড়ে তারপরে ঘরে যাবে। স্ত্রী পরোটা করে রেখেছে, মুরগি ভেজে রেখেছে, আর আপনি তার ঘরে কাজ করেন, অথবা চুরি করে ভেন্ডি এনে বাগনানে বিক্রি করে, আপনি ফজরের নামাজ পড়েই বেরিয়ে পড়বেন, তাসবিহ করতে করতে যাবে। ওইটা আপনার ইবাদত, ওইটা আপনার সওয়াব, ওই রুজি রোজগারের জন্য বেরিয়ে যাওয়া। আর যাকে আল্লাহ যেমন দিয়েছে, অবস্থা খুব ভালো, সে তাসবিহ করবে, ইশরাক করবে, তারপরে বার হবে। তার তো বলা আছে যে আমি নামাজ পড়ে আসছি, তুমি পরোটাটা করে রাখো আর মুরগিটা ভুনে রাখবে। তার সঙ্গে আপনার স্বাদ নাই, তার ব্যাপার আলাদা, আপনার ব্যাপার আলাদা।
আপনার স্ত্রী পুত্র পরিজন যে আছে ফজরের নামাজ পড়ে আবার বাগনান যাবে, মাথায় করে ঝুড়িতে মালপত্র নিয়ে উলুবেড়িয়ায় বিক্রি করে আসবে, তার চাল টাকা ইত্যাদি আনবে। কারণ আল্লাহ বলছে হালাল রুজি রোজগার করাকে আমি ফরজ করেছি, ফরজ। এখানে কোরআনে বলছে জুমার নামাজ পড়া হয়ে গেল, আল্লাহ বলছে ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এখনি বেরিয়ে যা জমিনে। ইন্তেশার মানে বিখার যাওয়া, ছড়িয়ে যাওয়া। ফান্তাশিরু জমিনেতে ছড়িয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করো। কোরআন সূরা জুমা 28 পারা। সকল ভুল বলে যেতে পারে, ঠকিয়ে যেতে পারে মানুষকে, আজ আছেন কাল থাকবেন না, জবাব দিতে হবে প্রত্যেকটি কাজে। বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, আরো যত রকমের যা আছে। কোন মৌলভী সাহেব আপনাদেরকে ওয়াজ করেছে? আমাদের মতো পাঞ্জাবি পরা শূন্য একজন মৌলভী সাহেবের নাম বলুন। এই যে চাইনা শার্ট, টি শার্ট, বু শার্ট, ফুল শার্ট, যে যা পারবে পরবে, নামাজের টাইমে নামাজ পড়বে। আমাদের মতো এইটা পড়া সুন্নত কোন মৌলভী সাহেব ওয়াজ করেছে আপনাদিকে? কথা বলে না। ঢিলে পোশাক আল্লাহর নবীর আদর্শ, কেমন ডিজাইন জানা নাই। পাঞ্জাবি মৌলভী জনচিত পোশাক, আফগানি আফগানি জনচিত পোশাক, পাঠান পাঠান জনচিত পোশাক, নবী শূন্য নবী শূন্য ঢিলে পোশাক। নবী একটি লুঙ্গি পরতেন, একটি গায়ে দিতেন। আবু হুরায়রা বলছেন বিশ্বের কাউকে এত সুন্দর লাগতো না, আমার নবীকে একটি চাদরে যা ভালো লাগতো। সেই কারণে যা পরে আছেন সব ঠিক আছে, ওগুলো একটু মার্জিত। এই হাতটার নাম ওই পাজামা জামা নামিয়ে দিলে আল্লাহর নবী বলেছেন আগুনের জুতো পরানো হবে। কঠিন মশলা, অহংকার, এইসব জিনিসগুলো একটু আলেম ওলামাকে দেখে এই পর্যন্ত হলেই হবে। আর একটু নাম ওই যা। এবার আমরা বললাম বাবা টাকলুতে যদি লুঙ্গি পাজামা লেগে যায়, তখন একজন লুঙ্গিটা তুলে এইখানকে নিয়ে চলে বলে কেন? বলে মৌলভী সাহেব বলেছে ঠেকে গেলে গোলমাল, আমি একবারই বাড়াবাড়ি করে তুলে দেবো। বুঝুতে হাত কোন পর্যন্ত বলে না, আমি আপনার এইখানে পর্যন্ত ঢুকবো। বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, আপনার যতটা ততটা সব জিনিস। রোজা আপনি মাস্টারমশাই নফল রোজা রাখবেন, আমি আজ স্কুল যাবো না, নফল রোজা রেখে শরীরটা কেমন লাগছে, বেতন লিয়াটা যায় যায়। এই মাস্টারমশাই বাবু বেতন লিয়াটা যায় যায়। সেই কারণে আপনার যদি কর্তব্যে ব্যাঘাত ঘটে, নফল রোজা আপনাকে রাখতে হবে না। মেয়ে মানুষরা স্বামীর অনুমতি না নিয়ে নফল রোজা রাখতে পাবে না। স্বামী ঘরে এসে বাই চান্স বলে ফেলে আই লাভ ইউ কাম হিয়ার, নফল রোজা রেখেছে, তাহলে স্বামীর অনুমতি, এইদিকে দেখো হেসো না, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পাবে না। ইসলাম এত ভালো, কারণ স্বামীর অধিকার তাকে ছোঁয়া, তাকে পাবা, তাকে দেখা। কিন্তু সে যদি জানে আমার স্ত্রী রোজা রেখেছে, একটু এড়িয়ে থাকবে, একটু দূরে থাকবে। অন্য অন্য জাতির মতো বিছানা আলাদা করে মাঠে শুকা তা না, এক বিছানাতেই সবকিছু। আমরা মশলাটাও জানি, পিরিয়ডের সময় স্বামীর কাছে স্ত্রী শুতে পাবে, স্ত্রী গমন হারাম। কিন্তু অন্যান্য জাতি আছে শুতে পাবি না, সাথে খাবি না, আসিস না। বিবি আয়েশা বলছেন ইজারবানকে বেঁধে নিয়ে আমি আল্লাহর নবীর কাছে শুতাম। আর নবীর মহল্লাটা আলাদা, নবী আলাদা জিনিস। আমাদের সহ্য ধৈর্য নাই, সেই ওই দিন কত একটু ভালো করে আর করে স্ত্রীর কাছ থেকে থাকা, তা না হলে আবার অন্য অসুখ করে যাবে ইত্যাদি ইত্যাদি। তো মহরমকে বুঝুন, আশুরা রোজা বাবা তো আল্লাহর নবী বললেন আগামী কিছু থাকলে আর একটা রাখবো। 9, 10, 9, 10 বলে না, আমি 11, 12, 13, 14 ছাড়বো না, সব রেখেই চলে যাবো। ফের আবার ফেরেশতাদের ঝামেলা, এই তো 11, 12, 13 রোজা রেখে কাকে দেখলি রোজা রাখতে? বলে জানি না, আমাকে ভালো লেগেছে করেছি। বলে চল চল লাল ঘর চল। আপনি যা করবেন নবী সাহাবা
নবী সাহাবা করেছেন কিনা, বলেছেন কিনা। ওই যে আমি যেটা শোনাচ্ছিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি, তাকে বললেন নবীজি তুমি শোনাও, তিনি বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন রাসূলিল উম্মি। আল্লাহর নবী পিঠে আলোক করে দিয়ে বললেন আমি নবীল উম্মি বলেছি, তুমি রাসূলিল উম্মি বলছো কেন? ইসলাম এত ভালো, এত সুন্দর। এই মুহররমের শিখেলে এটা বরকতে পেয়ে গেলেন, মুহররমের বরকতে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহ ওয়ালারা, মেহেরবান ভাইরা, দিনদার পরেজগার মুত্তাকিরা, আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক, তার দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। আমি অসুস্থ, অপরাধী, গুনাহগার, পাপী। আমি আপনাদেরকে যে যুক্তিটা দিলাম, আমরা লাঠি বার করে বাপের মরণে কেউ কাঁদি না। অতএব ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন, তার জন্য লাঠি, বল্লম, কেঁচা, ভোজালি, আরো যত রকমের অন্যায়, অত্যাচার, অবিচার করা হচ্ছে, এগুলো ঠিক হচ্ছে না। যেটা সহজ ভাবে দুটো রোজা রাখুন, একটু নফল নামাজ পড়ুন, 2 রাকাত 6 রাকাত, স্ত্রীর হক আছে, স্ত্রী অপেক্ষা, আপনি 8-10 রাকাত পড়ে চলে আসুন। সারা রাত মসজিদে কাটাবার প্রয়োজন নাই। স্ত্রীর হক, প্রতিবেশীর হক, যদি আপনি রাতের পর রাত জাগান, আপনার শরীরের হক নষ্ট হবে, প্রতিবেশীর হক নষ্ট হবে, আত্মীয় স্বজনের হক নষ্ট হবে। আপনার যেটা শক্তি সেটা আপনি করতে পারবেন না। তাই আমরা এই মুহররমের 10 তারিখে তার মতো পালন করি, আলেম ওলামাদেরকে মেনে চলি। পশ্চিম বাংলায় বোধহয় আমিই প্রথম ওয়াজ করেছিলাম যে ওয়াজ করা আলাদা, আলেম হওয়া আলাদা। ওয়াজ করা আলাদা, আলেম হওয়া আলাদা। বড় বড় মাদ্রাসায় বড় বড় বই পড়াচ্ছে কারা, সেটা আর ওয়াজ করা একটু হ্যাবিট করলে, যোগ্যতা থাকলে প্রাইমারি স্কুলের মাস্টার 2 ঘন্টা কথা বলে, আর হেডমাস্টার তো ওয়াজ আলাদা, বড় আলেম হওয়া আলাদা। সেই কারণে আলেম ওলামাকে সন্ধান করে মসলা মাসাইল জিজ্ঞেস করা, ফিকহ উসুল জিজ্ঞেস করা, সেই মোতাবেক চলার চেষ্টা করা। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3:30 3:32 পদে ফজরের ওয়াক্ত এসে যাচ্ছে। দোয়া করছি, আপনারা আমার জন্য সকলেই দোয়া করুন, আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে। আর আজকের এই জালসাকে, আজকে আপনাদের এই প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুক সুন্দরভাবে, যেন বড় বড় বুজুর্গানের দিনদের তরিকায় এটা হয়ে থাকে, করতে পারি, সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আনতাল্লাযী লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা নাহনু কুন্না মিনাজ জালিমিন। ইলাহুল আলামিন, আহকামুল হাকিমিন, আমার মত অপরাধী সারা বিশ্বে কেউ নাই। আমাকে আর আমাদের সকলকে ক্ষমা করে দাও। আজকের এই প্রোগ্রামকে কবুল করে নাও। যারা প্রযোজক, সঞ্চালক, তাদেরকে কবুল করো। আমরা যারা শ্রোতামণ্ডলী হিসেবে এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলকে কবুল করো। আমাদের স্ত্রী পুত্র পরিজনের জন্য দোয়া কবুল করো। এই দুনিয়া আজ আছে, কাল থাকবে না। আল্লাহ পাক, বাবু বলছেন আমরা 4টা খতম করেছি, আমার বলার আগে তুমি জানো, তার সব সমস্ত যত চলে গেছে মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, তাদের রুহে পৌঁছে দিও। আর আমরা জানি ইমাম হোসেন শহীদ রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতি, তার জন্য কিছু পৌঁছান। 5 পারা, আচ্ছা বেশ, সব আল্লাহ জানে। আল্লাহ যা খতম আছে তা সব তুমি ইনাদের গ্রামের যত মুরব্বী চলে গেছেন তাদেরকে বকশি দাও। আল্লাহর ওলিদের জন্য কোনো বক্সাবার প্রয়োজন নাই।
মাসুম বাচ্চা মরে গেলে তার জন্য কোনো দোয়া-দোয়ির প্রয়োজন নাই, সে জান্নাতি। মা বাপের আঁচল ধরে টানবে জান্নাতে নিয়ে যাবার জন্য। আমার হয়ে গেলে আপনি বলবেন কি করবেন? আমি বলে দিলাম আমাকে শুনে রাখবেন। আচ্ছা, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, আমাদের দোয়াকে তোমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৌফিকে কবুল করে নাও। আমাদের পূর্বের সব পাপ মাফ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ